আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটি ইউনিক মোটরস চাঁদপুর থেকে এক ভাই আমাদের কাছে পাঠিয়েছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমরা প্রোডাক্টটা আনার পরে প্রোডাক্টটা এখন আনবক্সিং করব। তো ভাইয়া বলছিল ওনার একটা দাহুয়া 8 চ্যানেল ডিভিআর এইচডিএমআই দিয়ে ডিসপ্লে আসে না, বিজি দিয়ে ডিসপ্লে আসে কিন্তু এইচডিএমআই দিয়ে ডিসপ্লে পাচ্ছে না। বিজি দিয়ে চালাইতে পারতো, কিন্তু সমস্যা হচ্ছে যে উনি অডিও সহ ক্যামেরাগুলো ইউজ করে, যার কারণে ওনার অডিওটা পেতে হলে কিন্তু এইচডিএমআইটা ঠিক করতে হবে, তা না হলে কিন্তু উনি অডিওটা শুনতে পারবে না। এখন সার্কিটটিতে পাওয়ার এবং বিজিএ এইচডিএমআই কেবল দুইটা দিয়ে চেক করে দেখব ভাইয়া যে সমস্যাটার কথা বলছিল ওই সমস্যাটা আসলে আছে কিনা। তো আমরা প্রথমে সার্কিটটিতে পাওয়ার দিলাম এবং এটা বিজিএ কেবলটি লাগালাম। লাগানোর সাথে সাথে আমরা দেখতে পেলাম এখানে বিজিএ কেবল দিয়ে আউটপুট আছে। এখন আমরা এটা চেঞ্জ করে এইচডিএমআই কেবল দিব। এইচডিএমআই কেবল লাগানোর পরে আমাদের যেহেতু এটা টিভি, সেহেতু আমাদের এটার ইনপুট বাটন থেকে মোডটা চেঞ্জ করে এইচডিএমআই মোড করতে হবে। তো আমরা এইচডিএমআই মোড করার পরে এটা কিন্তু আমরা ডিসপ্লে পাই না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নো সিগন্যাল লেখা আসছে। এটা আসলে এইচডিএমআই পোর্টের প্রবলেম আছে। তো আমরা এখন দেখব এটার কোন আইসিটা যেতে পারে। আমরা একটু ভালোভাবে সার্কিটটির দিকে খেয়াল করলাম এবং বুঝতে পারলাম আসলে কোন আইসিটি ড্যামেজ হয়েছে এখানে। তো এখান থেকে আমরা দুইটা আইসি ড্যামেজ পেয়েছি। এখন আমরা এই ড্যামেজ আইসি দুইটাকে চেঞ্জ করব। আমরা এখানে একটু পরিষ্কার করে নিব ডিভিআর এর সার্কিটটিতে, যেহেতু পর্যাপ্ত এখানে ময়লা আছে, সেহেতু আমরা এখন একটা ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করে নিব। তারপর আমরা এটাকে কাজ করব। আমরা আইসিগুলো মূলত পুরাতন ডিভিআর এর সার্কিট থেকে ইউজ করি, বাইরে থেকেও কালেক্ট করতে হয় আমাদের, কারণ সব সময় সব আইসিগুলো আমাদের কাছে অ্যাভেলেবল থাকে না। এখন আমরা এটাকে কাজ করব। তো এটার জন্য বেশ কিছুক্ষণ সময় লাগবে কাজটা সম্পূর্ণ করতে। আমরা কাজ করতে থাকি, দেখা যাক শেষ পর্যন্ত কি ফলাফল পাওয়া যায়। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত আছেন তারা হয়তো বা জানেন আমরা সকল ধরনের কম্পিউটার অ্যাক্সেসরি সেল এবং সার্ভিস করে থাকি। আপনারা অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমেও কিন্তু আমাদের কাছে থেকে প্রোডাক্ট পারচেস করেন অথবা সার্ভিস করে থাকেন। তো তারই ধারাবাহিকতায় আমরা মাঝে মধ্যে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি যে কোন ধরনের কাজগুলো আমরা করি এবং কিভাবে আপনারা আমাদের মাধ্যমে খুব সহজে কাজগুলো করে নিতে পারবেন। আপনার যে কোনো ধরনের ডিভিআর ক্যামেরার সমস্যা হলে আমাদের মাধ্যমে খুবই সুলভ মূল্যে সার্ভিসিং করে নিতে পারবেন। আমাদের ফোন নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বারটি কালেক্ট করবেন। এটাতে আপনারা ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। আপনারা যে কোনো একটাতে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের সাথে। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এবং আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স, আমাদের ডিভিআর সার্কিটের কাজটা ইতিমধ্যে শেষ হলো। আমরা এখন এটাকে পাওয়ার দিয়ে এইচডিএমআই পোর্টটা চেক করে দেখব যে আমাদের কাজটি ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো আমরা এটাকে পাওয়ার লাগালাম, পাওয়ার লাগিয়ে এখন এইচডিএমআই কেবলটাও লাগাবো। তো এইচডিএমআই কেবলটি লাগালাম, দেখা যাক এখন আউটপুট পাই কিনা। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমরা আইসি দুইটা চেঞ্জ করছি। মূলত এই সার্কিটটিতে দুইটা রেজিস্টার নষ্ট হয়েছিল। তো আমরা এটা চেঞ্জ করলাম, বেশ আধা ঘন্টা 45 মিনিট সময় লাগছিল এটার কাজটা করতে। চেঞ্জ করার পরে অবশেষে দেখতে পাচ্ছেন আমাদের এইচডিএমআই পোর্ট দিয়ে কিন্তু আউটপুট হচ্ছে। তো ভাইয়া আমাকে বলছিল যে ভাইয়া আপনি ক্যামেরার পোর্টগুলো আপনি একটু চেক করে দিয়েন যে সবগুলা পোর্ট ঠিকঠাক আছে কিনা, নাকি কোনো সমস্যা হতে পারে।
চলুন একে একে আমরা ক্যামেরার পোর্টগুলো চেক দিয়ে ফেলি। তো এখানে আমার একটা ক্যামেরা সেট আপ দেওয়া আছে, তো আমি এটা দিয়েই চেক দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ফাইনালি চেক করলাম, এই সার্কিটটাতে আর কোনো প্রবলেম নাই। এখন এটা রিসেট করে দিব, ডিবিআরটা রিসেট করে দিব। যেহেতু এখানে পাসওয়ার্ড সেট করছিলাম, সেহেতু আমি ডিবিআরটা এখন রিসেট করে ভাইয়ের কাছে পাঠিয়ে দিব। তা না হলে কিন্তু ভাইয়া ঢুকতে পারবে না। ডিবিআরটাতে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে। কম বেশি অনেকেই জানেন যে দাহুয়ার ডিবিআরগুলো কিন্তু হার্ড রিসেট দিতে গেলে এটা শর্ট করে দিতে হয়। এখানে মার্ক করা একটা জায়গা আছে, ওখানে কিন্তু শর্ট করে দিয়ে পাওয়ার দিলে 15-20 সেকেন্ড পরে কিন্তু রিসেট হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে আপনারা শর্টটা উঠায় নিলে ডিবিআরটা অটোমেটিকভাবে রান করবে এবং নতুনের মতো হয়ে যাবে। আপনাকে নতুন করে সেট আপ করে নিতে হবে। তো আমি এটা অবশ্যই করে দিলাম যে ভাইয়ার মতো করে আবার সেট আপ করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। আর অবশ্যই আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।